কানাডার টরেন্টো বাঙালি পাড়ার ডন অফ ডেনফোর্থ মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশা এবং সব বয়সী মানুষের পদচারণায় ছিল মুখরিত। শতাধিক শিল্পীর পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। অনেক অনেক ভাল লাগে আমরা যখন এই যে টরন্টোর মাটিতে বাংলাদেশ থেকে অনেক দূরে আমরা দেখি যে বাংলাদেশের অনেক talented artists who really represent arts and culture and want to make sure that we are upholding our language, our tradition, our values. সব সময় এটা আসলে আমার জন্য একটা অনেক প্রাউড ফিল করি as a representative who is representing Scarborough Southwest, which has a strong Bangladeshi diaspora. আমি মনে করি যে আমাদের জন্য এটা অনেক জরুরি একটা জিনিস, and obviously like I was saying before, something that you said, which was আমরা এখানে এরকম অনুষ্ঠানে দেখি যে বাংলাদেশের যে সাংস্কৃতিক চর্চা করা, নতুন প্রজন্মকে আরও এগিয়ে রাখা, ওদেরকে তুলে ধরা, that's really what we should do to make sure that we're never forgetting our roots. So it's really beautiful to be here, and I congratulate everyone who continues to do that hard work. আবৃত্তি, নাচ আর গানে বাংলার সংস্কৃতিতে যোগ হয়েছিল এক ভিন্ন মাত্রা। ঢোলের বোল, ধামাইল আর নানা আয়োজন উপভোগ করে কয়েকশো সংস্কৃতিমনা দর্শকেরা। বাৎসরিক প্রতি বছরই বিষয় ভিত্তিক আয়োজন করে থাকে, বাৎসরিক আয়োজন করে থাকে। এবছর যেহেতু তার 12 বছরের যুগপূর্তি আছে, সেই হিসেবে এই বছর একটু বর্ণাঢ্যভাবে আমরা বাৎসরিকের যুগপূর্তি উদযাপন করেছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি এই শহরের সকল সংগঠনদেরকে এবং প্রায় শতাধিক শিল্পী নিয়ে আজকে বেশ সারাদিন ব্যাপী একটি বর্ণাঢ্য আয়োজন আমাদের ছিল, এবং তার সঙ্গে তো ছিলই বাৎসরিকের নিয়মিত সদস্যদের নিয়মিত আয়োজন। এবং এই বছর থেকে আমাদের খুদে আবৃত্তি শিল্পী, যারা বাৎসরিকের খুদে আবৃত্তি শিল্পী, তারা গত বছর থেকে যুক্ত হয়েছে, কিন্তু এই বছর ছিল তাদের প্রথম মঞ্চ উপস্থাপনা। প্রতি বছর এ ধরনের আয়োজন থাকলেও এবারের যুগপূর্তি হিসেবে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে বাচনিকের বাৎসরিক এই আয়োজনটি। এবছরের সম্মাননা প্রদান করা হয় বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফাকে। আমাদের সংস্কৃতি চর্চা করতে গেলে আমরা এখানে যেমন টরন্টোতে যেমন বাংলাদেশে যে সেই চর্চাটা শুদ্ধভাবে বেশি হচ্ছে, মোটেই তা নয়। ওখানেও অপসংস্কৃতি আছে, আমাদের এখানেও অপসংস্কৃতি আছে, নিউ ইয়র্কে আছে, সব জায়গায় আছে। এটি এক বাক্যে বলা যাবে না যে তুলনা করার জায়গা নেই, সবাই খুব কাছাকাছি, সবাই কাছাকাছি। শুদ্ধ সংস্কৃতি বলতে যেটি দরকার সেটা হচ্ছে যে সংস্কৃতি চর্চা করতে হবে তো আসলে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, প্রজন্মের কল্যাণে। তো সেইটুকু কতটুকু হচ্ছে সেটি তো বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়, সেটি তো আর হচ্ছে না বললেই ভালো হয়। উৎসব আয়োজনে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি শামসুর রহমানের পরিবারের সদস্যরা এবং কানাডার বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ধরনের আয়োজন কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতিকে আরও ভালোবাসতে উৎসাহ প্রদান করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেল যে এখন যুগ পাল্টেছে, এখন শিশুরা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করছে এবং প্রযুক্তিগত সহযোগিতায় তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জাতীয় কারিকুলামকে ধন্যবাদ জানাই, যেহেতু তারা একটি চমৎকার আয়োজন করেছে এবং কনসুলেট সার্বক্ষণিকভাবে তারা পর্যবেক্ষক হিসাবে স্কুলগুলো দেখে থাকে এবং আগামী দিনেও তারা এ ধরনের আয়োজনগুলো করবে এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে, তাদের পড়াশোনার মান যাতে আরও ভালো হয় এজন্য তারা চেষ্টা করবে এবং সকল এই ধরনের ভালো কাজে কনসুলেট তাদেরকে সহায়তা করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আবারও আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।